হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভেক্টর স্টক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি দীপু বিশ্বাস আপনাদের সামনে আজকে নিয়ে আসলাম খুবই চমৎকার একটা টিউটোরিয়াল। তো আজকের টিউটোরিয়ালে আমরা শিখব মূলত ফ্রিতে কিভাবে এআই টুল দিয়ে ভিডিও জেনারেট করতে হবে। তার এ টু জেড প্রসেস আমরা আজকে একটু শিখব। তো চলুন শুরু করা যাক। আমি এখান থেকে একটু ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম এবং এখানে আমরা একটু এআই টুলের জন্য আমাদের আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করব হচ্ছে এখান থেকে আমরা নতুন ট্যাব নিলাম এবং এখানে সার্চ দিব গুগল ফ্লো লিখে, GGLEFLOW। ওকে, গুগল ফ্লো লিখে সার্চ দিলে দেখবেন প্রথমেই একটা ওয়েবসাইট আসবে, labs.google। তো আমরা এইখানে চলে যাব। তো যাওয়ার পরে দেখেন আমার এখানে অটোমেটিক একটা অ্যাকাউন্ট লগ ইন হয়ে আছে। আচ্ছা, আমি এটা একটু সাইন আউট করে দিচ্ছি। সাইন আউট করে দিয়ে আমি এখান থেকে একটু নতুন করে লগ ইন করে নিব। দেখেন, তো আপনারা ওই লিঙ্কটাতে গেলে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। আচ্ছা, আমরা একটু এখান থেকে স্ক্রল করে নিচে যাব। তো নিচে যাওয়ার পরে দেখেন এখানে এই যে গুগল ফ্লো আছে, আমরা এখান থেকে একটু ট্রাই ইট নাও দিচ্ছি। ট্রাই ইট নাও দেওয়ার পরে এখানে দেখেন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েশনের জন্য এখানে এই যে দেখেন ক্রিয়েট উইথ গুগল ফলো বা ডিরেক্ট আপনারা এরকম অপশনও পাইতে পারেন। ওকে, আমি এখানে ক্লিক দিলাম। এটা এখন কেটে দিচ্ছি। তাহলে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন দুইটা মেইল দেখা যাচ্ছে। তো আমি এখানে যে কোনো একটা মেইল একটু এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে দেখেন এখানে আমরা দুইটা বক্স আসবে, দুইটা বক্স একটু টিক মার্ক দেবো, দিয়ে নেক্সটে যাব এবং স্ক্রল করে একটু নিচে এসে এখান থেকে কন্টিনিউতে দিব। তাহলে আমাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখেন এখানে এখন আমি কয়টা ক্রেডিট পেয়েছি এটা একটু দেখতে পাবো আমরা এখানে। এই যে এখানে 50 গুগল ফ্লো ক্রেডিট আছে এবং এটা দেখেন ক্রেডিটস রিফ্রেশ ডেইলি, মানে এই 50 ক্রেডিট আপনি ডেইলি পাবেন যদি আপনি এখানে ভিডিও তৈরি করেন। ভিডিও তৈরি করা শেষ হয়ে গেলে বা আপনার যদি 50 ক্রেডিট আপনি এখান থেকে ব্যয় করে ফেলেন, তাহলে আপনি পরবর্তী দিনের জন্য আবার 50 ক্রেডিট পাবেন। ওকে, তো এখানে এই 50 ক্রেডিটে আমরা 5টা ভিডিও তৈরি করতে পারবো ডেইলি। তো এখানে যেমন আমি একটা মেইল দিয়ে করলাম, তো এখন যদি আপনার আরো 3-4টা মেইল থেকে থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে এভাবে করতে পারবেন। যারা মূলত ইউটিউব অটোমেশন নিয়ে কাজ করেন তারা এই ভিডিওগুলো এখান থেকে তৈরি করে আবার এডিট করে তারপরে আপনারা চ্যানেলে ইউজ করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। অবশ্যই এখানে হিউম্যান টাচ দিবেন। ওকে, তো এখন দেখেন আমরা এখান থেকে ভিডিও কিভাবে তৈরি করব। এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করলে এখানে মূলত আমরা অপশন পাবো। দেখেন নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এখানে দেখেন ঠিক এরকম একটা অপশন আসছে, বা এইটাই যদি আপনি না যেতে চান আপনি এখান থেকে একটু ব্যাকে আসবেন। আমি যেভাবে করতেছি আপনারা সেম টু সেম করবেন। এখানে ট্রাই অমনি নাওতে ক্লিক করবো একটা। ক্লিক করার পরে দেখেন ঠিক এইখানে আমাদের এই যে অপশন আসছে, এইখান থেকে আমরা যদি ক্লিক করি এখানে দেখেন ইমেজ আছে এবং এখানে আছে ভিডিও। তো ভিডিওতে আসার পরে এখানে আমাদের দুইটা অপশন আছে, একটা হচ্ছে ফ্রেমস আর একটা হচ্ছে ইনগ্রেডিয়েন্টস। ওকে, তো ইনগ্রেডিয়েন্টস থাকলে হচ্ছে আপনাকে সরাসরি প্রম্পট দিয়ে ভিডিও তৈরি করতে হবে এবং এখানে ফ্রেমসে আসলে আপনাকে ইমেজ দিয়ে তারপরে ভিডিও তৈরি করতে হবে। এবং এখানে সাইজ আছে দুই রকম, এখানে একটা দুইটা তিনটা চারটা, আপনি কয়টা চাচ্ছেন ভিডিও। ওকে, এখানে ক্রেডিটটা একটু খেয়াল করবেন। এখানে একটা দিলে 12 ক্রেডিট। এখান থেকে অমনি ফ্ল্যাশ না দিয়ে আমরা ভিও 3.1 লাইট দিব, তাহলে 10 ক্রেডিটস এখান থেকে আমরা ব্যয় হবে আমাদের একটা ভিডিওর জন্য। ওকে, তো এখানে তাহলে আমাদের 50 ক্রেডিট আছে, তার মানে আমরা 5টা ভিডিও তৈরি করতে পারবো লাইট দিয়ে। এখন আপনি যদি ফার্স্ট দেন তাহলে 20 ক্রেডিটস এবং এখান থেকে কোয়ালিটি আছে যেটা 100 ক্রেডিটস, এটা পেইড ছাড়া হবে না। সো আমাদের এইটা নেওয়াটাই বেস্ট বলে আমি মনে করি। ওকে, তো এখান থেকে দেখেন ইনগ্রেডিয়েন্টসে থাকা অবস্থায়ও আমরা যদি এখান থেকে একটা ভিডিও তৈরি করি, আরো একটা বিষয় সেটা হচ্ছে ইমেজগুলো আপনারা ফ্রিতে তৈরি করতে পারবেন। দেখেন এখানে 0 ক্রেডিটস, তো এখানে আপনি ইমেজ তৈরি করতে পারবেন ফ্রিতেই। এখন ভিডিওতে আসার পরে ইনগ্রেডিয়েন্টস মানে কি এখানে সরাসরি আমাদের প্রম্পট দিয়ে কাজ করতে হবে। তো এখন দেখেন এইখান থেকে আমরা একটু যে কোনো একটা ভিডিও তৈরি করে নিই। স্মল বার্ডস আর ফ্লাইং ইন দা স্কাই। ওকে, এটা দিলাম। এখান থেকে এখন আমরা সাবমিট দিব। সাবমিট দিলে দেখেন এইখানে একটা ওয়ার্নিং শো করতেছে। তো এইটা আসলে কি করবেন দেখেন, এইখান থেকে আমরা এটাকে একটু কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এখান থেকে একটু এজেন্ট সিলেক্ট করে দিচ্ছি। এজেন্ট সিলেক্ট করার পরে এখানে আবার এটা পেস্ট করে দিয়ে এখান থেকে একটু চেক করে দেখি সবকিছু ঠিক আছে কিনা। তো এটা আপাতত এভাবে থাকুক। তো এখান থেকে সাবমিট দিলাম। সাবমিট দিলে দেখেন প্রথম ভিডিওটা তৈরি করতে গেলে আপনার এখানে এরকম একটা ইনফরমেশন আসবে। এটা আমি বলে দিচ্ছি আপনাদের, পরবর্তীতে সমস্যা হবে না। দেখেন এখানে ইমেজ তৈরি হচ্ছে। ইমেজ তৈরি হলে কিন্তু এখান থেকে ক্রেডিট কাটবে না।
আমরা একটু ওয়েট করি। দেখেন এখানে অনেকগুলো বার্ডস আসছে। আচ্ছা আমরা একটু ব্যাকে আসলাম, ওকে? ব্যাকে আসার পরে এখান থেকে এটা একটু সিলেক্ট করে নিচ্ছি আবারও। এটা একটু ফ্রেমস দিয়ে আমরা এখানে স্টার্টে গিয়ে এখান থেকে একটা ধরতে পারি এবং এখানে এটা আমরা পেস্ট করে দিলাম এবং এখানে এখন আর এজেন্ট সিলেক্ট করা লাগবে না, এটা গট ইট দিয়ে দেন এবং এখান থেকে দেখেন যেহেতু এটা প্রথমে ইমেজ তৈরি হয়ে গেছে, এখন আর পরবর্তীতে আর এখানে কোনো সমস্যা হবে না। দেখেন এখান থেকে ভিডিও ফ্রেম, আচ্ছা এখান থেকে অবশ্যই আমরা এটা সিলেক্ট করে নেব এবং এখানে দেখেন কয়টা ক্রেডিট, 10টা ক্রেডিট কাটবে। এখন আমরা এখান থেকে সাবমিট দিলাম। দেখেন এখানে ভিডিও তৈরি হচ্ছে। এরপরে আমরা ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করতে গেলেও ওইখান থেকে আর ইমেজ তৈরি হবে না। এখানে এখন আমরা অপশন পাবো। দেখেন এখন এইখানে গিয়ে আমরা যদি এখানে আমরা প্রম্পট দিয়ে ক্লিক করি তাহলে হয়ে যাবে। ঠিক আছে? দেখেন এখান থেকে এখন কিন্তু এখানে সাবমিট দিলে এটা দেখছেন এখন কিন্তু আসছে। তার মানে এখন আর ওই অপশনটা আসবে না বা এজেন্ট সিলেক্ট করাও লাগবে না। এবার আমরা একটু ফ্রেম থেকে ভিডিওটা একটু তৈরি করা দেখি নতুন করে। এখানেও যেমন এই ইমেজ তৈরি হওয়ার পরে ইমেজ সিলেক্ট করে তারপরে কিন্তু ওই যে ফ্রেম দিয়ে করতেছিলাম, তাই না? এখন আমরা একটু চলে যাব এখান থেকে জেমিনিতে। এখানে আমার জেমিনি আছে বুকমার্ক করা। আমি একটু জেমিনিতে চলে গেলাম। যাওয়ার পরে এখানে আমি একটু লিখে দিব বাংলায়। আমি ধরেন গুগল ফলো দিয়ে একটি রিলেটেড ভিডিও তৈরি করতে চাই, তুমি আমাকে ইমেজ ও ভিডিও তৈরির জন্য প্রম্পট লিখে দাও। ওকে, এখন দেখেন এখানে আমরা এবার একটু ক্যাটাগরিটা দিই। আমি এখানে একটু লিখে দিব যে গুগল ফলো দিয়ে, গুগল ফলো দিয়ে এখানে একটু ক্যাটাগরির নাম দেই। আচ্ছা এআই অ্যান্ড টেকনোলজি বা টেক, এআই অ্যান্ড ফিউচার টেক রিলেটেড একটি রিলেটেড ভিডিও তৈরি করতে চাই, তুমি আমাকে ইমেজ এবং ভিডিও তৈরির জন্য প্রম্পট লিখে দাও। তুমি আমাকে, আচ্ছা এটাই দিলাম। এখন দেখি আমাদের ভিডিওগুলো কেমন হয়েছে। এইটা হচ্ছে ইমেজ দিয়ে, মানে এই ইমেজ দিয়ে এই ভিডিওটা আমরা তৈরি করছিলাম। দেখেন এই যে দেখছেন, এখান থেকে আমরা যদি প্লে করি সাউন্ড সহ দিয়ে দিছে। দেখেন দেখছেন অনেক সুন্দর একটা ভিডিও, মনে হচ্ছে যেন মোবাইল দিয়ে ভিডিও করা, তাই না? এবং এইটা সরাসরি প্রম্পট দিয়ে তৈরি করা ছিল, তাই না? এই যে। তো আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন এখানে ক্রেডিট কয়টা কাটছে, এই যে 30টা আছে, মানে 2টা ভিডিওর জন্য 20 ক্রেডিট কেটে নিয়েছে। এখন আমরা দেখি এখানে এই যে দেখেন সিন 1 2 3 4, মানে 4টা ভিডিওর জন্য এখানে আমাদের ডিটেলস দিয়েছে। আমরা কি করব, এখান থেকে ইমেজটাকে একটু তৈরি করে নিই। আচ্ছা ফ্লাইং কার রোবট মানুষের কোলাবোরেশন, এখান থেকে যেমনটাই করতে চান। আচ্ছা এইটা করি, 2 নাম্বারটা করি, ওকে? তাহলে এখান থেকে দেখেন ইমেজ তৈরি করতে গেলে কি করতে হবে জানেন, এখানে জাস্ট এটা পেস্ট করে দেবো এবং প্লাসে গিয়ে এটা ক্রিয়েট ইমেজ দিয়ে আমরা এখান থেকে সাবমিট দিব। এখানে ইমেজ তৈরি হয়ে যাবে এবং যেহেতু আমরা 2 নম্বর থেকে নিয়েছি তাহলে ভিডিও প্রম্পটটাও নিয়ে নিব এখান থেকে। এখান থেকে আমরা ভিডিও প্রম্পটটাও নিয়ে নিব, এখান থেকে কন্ট্রোল সি দিয়ে একটা কপি করে নিলাম। আচ্ছা ইমেজটা আগে তৈরি হোক, ওকে? এই যে ইমেজ তৈরি হয়ে গেছে। এখন কি করতে হবে, আমাদের এখান থেকে ডাউনলোড দিতে হবে। আমরা একটু ওয়েট করি। আচ্ছা এখানে ক্যান নট ডাউনলোড ইমেজ দেখাচ্ছে, একটু সময় নেয়, না হলেও অন্য উপায় আছে। ইমেজ দেখেন ডাউনলোড হয়ে গেছে, বা এখানে এটা ক্লিক করে ডাউনলোড না হলে রাইট মাউস ক্লিক করে সেভ ইমেজ দিয়েও সেভ করা যায়। আচ্ছা ইমেজটা ডাউনলোড করলাম এবং ওখান থেকে প্রম্পটটাও কপি করলাম। এবার আমরা ফলোতে চলে যাব। এবার প্লাসে ক্লিক করে, আচ্ছা এইখান থেকে আগে আমরা সেটিংসটা ঠিক করে আসবো। এখান থেকে ফ্রেমস সিলেক্ট করে নিব
এবং এখানে দেখেন সবকিছু ঠিক আছে। 10 ক্রেডিট স্টার্টে এসে এখানে আপলোড মিডিয়াতে গিয়ে যে ইমেজটা আমরা তৈরি করছি ইমেজটা এখানে আপলোড করে দিব। আই এগ্রি। দেখেন ইমেজটা আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পরে আমাদের এখন একটু কাজ আছে। সেই কাজটা করলেই মোটামুটি আমাদের কাজ কমপ্লিট। তো এভাবে আপনারা ফ্রিতেই ভিডিও তৈরি করতে পারবেন এবং বেশি মেইল থাকলে আপনারা বেশি ভিডিও তৈরি করতে পারবেন খুব সহজেই। ইমেজ কিন্তু আপলোড হয়ে গেছে। এখন আমরা কি করব? এখানে স্টার্টে ক্লিক করে এই ইমেজটা এখান থেকে সিলেক্ট করে দিব। দেখেন এখানে চলে আসছে। এবার প্রম্পটটা কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিব। এখানে সবকিছু ঠিক আছে কিনা আরো একবার চেক করে নিব। দেন আমরা এখান থেকে সাবমিট দিব। দেখেন এখানে কাজ স্টার্ট হয়ে গেছে। আমরা একটু ওয়েট করব। তো আশা করি আপনারা কিভাবে ভিডিও তৈরি করতে হবে সেটার বিস্তারিত শিখে নিলেন এবং এখান থেকে প্রম্পট তৈরি করা থেকে শুরু করে এখানে ফলোতে আমরা কিভাবে ফ্রিতে ভিডিও তৈরি করব সেগুলো বিস্তারিত আমি আপনাদের এখানে দেখাতে পারলাম এবং এখান থেকে আপনি চাইলে দেখেন এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন, আবার এখান থেকে ডিলিটও করতে পারবেন। এখান থেকে ডিলিটও করা যায়। এই যে এখান থেকে দেখেন, এখান থেকে ডিলিটও করতে পারবেন। এই যে দেখেন এই যে ট্রাশ ফোল্ডারে চলে আসছে এখান থেকে। পরে এখানে গিয়ে এখান থেকে ডিলিট করা যায়, যে ডিলিট অল, ডিলিট এখান থেকে ডিলিট করা পসিবল। ওকে, আচ্ছা এখানে দেখেন এই যে এটা আমাদের 17-19% হয়ে গেছে। এখান থেকে চাইলে আমরা কি করতে পারি, এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে এখানে আমরা 720p দিয়ে ডাউনলোড করতে পারি। তো এটা যদি ইউটিউব অটোমেশন নিয়ে যারা কাজ করেন তারা যদি এখান থেকে ডাউনলোড করে নেন তাহলে এখানে আমাদের পরবর্তীতে আরো অনেক কাজ করে নিতে হয়, বিশেষ করে ভিডিও অডিও নিয়ে। এখন দেখেন আমাদের ভিডিওটা কিন্তু কমপ্লিট। আমরা কি করব, এখান থেকে একটু প্লে করব, একটু সময় নিবে। এই যে দেখেন কতটা রিয়েলিস্টিক দেখছেন। এখান থেকেও আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন এবং এটা পরবর্তীতে বিভিন্ন সফটওয়্যারে নিয়ে 4Kও করা যাবে। তো আশা করি কিভাবে ভিডিও তৈরি করতে হবে তার A to Z আপনারা শিখতে পারলেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন এবং কোন কোন বিষয়ের উপরে আপনারা টিউটোরিয়াল চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এখন থেকে চেষ্টা করব আপনাদের রেগুলার ভিডিও দেওয়ার। তো দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সকলকে।